ফুলের কাটা তোর বন্ধু সাদা মাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগেই বলেছিলাম এটা আমাদের লাস্ট নাইট ছিল ভাইজাকে, আর আমরা ডিনার করে এসে সবাই যে যার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, প্যাকিং করে নিচ্ছিলাম, যেহেতু আমরা আবার নেক্সট মর্নিংয়ে চলে যাব এখান থেকে, সেই জন্য। আর তারপরেও আমরা ওপর থেকে নাচানাচি করে এসে আবার আমরা নিজেরা কিছু রিলস করছিলাম, যাতে কিছু ভালো মোমেন্টগুলো ক্যাপচার থাকে। সেই কারণেই বর্ষা তাও ঘুমিয়ে গেছিলো, বর্ষাকে জোর করে তুলে আবার আমরা বর্ষাকে নিয়ে রিলস বানাচ্ছিলাম। রাতে রিলস টিলস করার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর আবার সকাল সকাল উঠে পড়েছি, যে যার জিনিসপত্র ভালোভাবে সব গুছিয়ে নিচ্ছি, কোথাও কিছু রয়ে গেল কিনা ভালোভাবে সব চেক করছি। আর এবার আমরা রুম ছেড়ে দেবো, বেরিয়ে যাব স্টেশনের জন্য। যদিও আমাদের ট্রেন লেট ছিল অনেক, তাও আমরা ভোর ভোর উঠে স্টেশনে গিয়ে বসেছিলাম। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। হোটেল থেকে স্টেশন কাছেই ছিল, 10 মিনিটের মতো রাস্তা ছিল। এখন আমরা স্টেশনে চলে এসেছি, তাই সবাই টাটা করে দিচ্ছি, বাই বাই করে দিচ্ছি ভাইজাককে। স্টেশনে এতক্ষণ বসে বসে কী করবো, তাই জন্য মানুষই ইডলি ট্রাই করছে কেমন খেতে লাগছে। এখানের খাবার তো কিছু খেতে হবে। আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে ভাইজাক যাওয়ার সময়ও ট্রেন লেট ছিল, আর বাড়ি ফেরার সময়ও ট্রেন লেট। ফাইনালি আমাদের ট্রেন 4-5 ঘন্টা লেটে এলো। আসার সাথে সাথেই লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই কারণে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো। আমাদের লাঞ্চে ছিল জিরা রাইস আর চিকেন কষা ছিল। খাওয়ার পর যে যার ওপরে উঠে গেছি, যে যার সিটে উঠে গিয়ে এবার বসে বসে গল্প হবে। ওপর নিচ করে আড্ডা হচ্ছে, ওপরে মানুষই, মাঝে বর্ষা। আমি শুনিনি, তাই আমাকে শোনাতে হবে। আর এখানে অ্যাঙ্কারিং করছে মিস পল্লবী 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 মাইতি মাইতি মাইতি, আর উপরে ডিজে মানুষ তিনি শুধু উহু আহা করবেন মাঝখানে মাঝখানে। ওয়াও, একবার আমি করে দেখি। বর্ষা স্টার্ট, রেড কালার। ওয়াও, বর্ষা সারাক্ষণ খাই আর খাই, আর নন্দিতা সারাক্ষণ খায় কিন্তু লুকিয়ে ক্যামেরার পেছনে, আর আমি ক্যামেরার সামনে। দুপুরে আমরা লাঞ্চের পর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, আবার ঘুম থেকে উঠে আড্ডা মারতে মারতে সবাই চা খাচ্ছিলাম। চাটা মোটেও ভালো ছিল না, তাও খেয়ে নিয়েছি, কি করব। আর ট্রেন এতই লেট ছিল যে কারোর আর ভালো লাগছিল না, আর ধৈর্যই ছিল না আমাদের। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমাদের। একেবারে আমরা আবার পরের দিন ভোরবেলা খড়গপুর স্টেশনে নেমেছিলাম, সেই জন্য আর কোনো ভিডিও নেই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।